শনিবারের তপ্ত দুপুরে ব্রিগেড ময়দানের আকাশ যখন রাজনৈতিক স্লোগানে মুখরিত, ঠিক তখনই রাজপথের অন্য প্রান্তে দানা বাজছিল এক ভিন্ন সুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মঞ্চ থেকে চড়া সুরে বিরোধীদের আক্রমণ শানিয়ে চুন চুনকে অর্থাৎ বেছে বেছে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিলেন, তখন কলকাতার সাধারণ মানুষের মনে তা ইতিবাচক আবহের বদলে তৈরি করেছে এক গভীর অস্বস্তি। বিজেপির আসন্ন জয়ের দাবি এবং সেই সূত্রে ভবিষ্যতের রাজনৈতিক প্রতিহিংসার আগাম সংকেত যেন লোকতন্ত্রীর চেতনায় এক প্রকার কুটারাঘাত হিসেবেই দেখছে সচেতন শহরবাসী। প্রধানমন্ত্রীর ভাষণে ছিল দাপট আর হুঙ্কার, কিন্তু যে জ্বলন্ত ইস্যুগুলো আজ বাংলার মানুষের দৈনন্দিন যাপনের সঙ্গে যুক্ত তা নিয়ে তার নীরবতা ছিল চোখে পড়ার মতো। কলকাতাবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী হয়তো ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক ধোঁয়াশা কিংবা SIR সংক্রান্ত জটিলতা নিয়ে আলোকপাত করবেন। রাজ্যের সাধারণ মানুষ যখন নাগরিকত্বের প্রশ্নে দোলা চলে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের যে দীর্ঘস্থায়ী দাবি ও অধিকার যখন কেবল নির্বাচনী প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর নীরবতা তাদের ব্যথিত করছে। রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম ও জ্বালানি সংকটের মতো সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা সমস্যাগুলো নিয়ে কোনো গঠনমূলক সমাধান বা আশ্বাসের বার্তা ব্রিগেডের মঞ্চ থেকে ভেসে আসেনি। পরিবর্তে সেখানে দানা বেঁধেছে কেবল রাজনৈতিক মেরুকরণ আর দম্ভের আস্ফালন। এই উপেক্ষা মুখ বুজে সহ্য করেনি তিলোত্তমা। প্রধানমন্ত্রী যখন উন্নয়নের দাবি তুলেছেন, তখনই শহরের মোড়ে মোড়ে তার পথ আটকে দাঁড়িয়েছেন প্রতিবাদীরা। কালো পতাকার ভিড় আর গো ব্যাক স্লোগানে প্রকম্পিত হয়েছে কলকাতা রাজপথ। এটি কেবল একটি রাজনৈতিক দলের বিরোধিতা নয়, বরং কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে মৌলিক অধিকার রক্ষা, প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রের উদাসীনতা আজ সাধারণ মানুষকে বাধ্য করছে প্রতিবাদী হতে। প্রধানমন্ত্রীর কলকাতা সফর তাই কোনো উৎসবের আমেজ বয়ে না এনে বরং রাজনৈতিক মেরুকরণ আর প্রতিরোধের সংঘাতকে আরও স্পষ্ট করে তুলল। ব্রিগেডের ঘাস যখন তার বক্তৃতায় তপ্ত হচ্ছিল, কলকাতার রাজপথ তখন অধিকার আদায়ের লড়াইয়ে ঘাম ঝরাচ্ছিল। শেষমেশ ব্রিগেডের জনসভা থেকে প্রধানমন্ত্রী কি দিয়ে গেলেন তার চেয়েও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি কি এড়িয়ে গেলেন। নাগরিকের মৌলিক সমস্যার চেয়েও ক্ষমতার লড়াই আর প্রতিহিংসার ভাষা যখন রাজনৈতিক বক্তৃতায় অগ্রাধিকার পায়, তখন প্রতিবাদী কালো পতাকাই হয়ে ওঠে গণতন্ত্রের প্রকৃত আয়না।